ভাই আপনার নাম আর আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম মোহাম্মদ স্বাধীন হোসেন। আমি বগুড়া সদরের সড়কপুর গ্রামের একজন বাসিন্দা। আমি সাধারণত কৃষক এবং স্টুডেন্টে বলা যায়, লেখাপড়া করি এবং কৃষি কাজ করি, এই আর কি। কিসে পড়াশোনা করেন আপনি? ভাই আমি অনার্স সেকেন্ড ইয়ারে করি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে। এই যে কাজ করেন এটা কি বাধ্য হয়ে জোর করে করি নেই নাকি নিজের ইচ্ছাতে করেন? না ভাই, জোর করে মানে কোনো করার কিছু নাই। আমরা ছোট থেকে কৃষি কাজ করি, আমার বাবারাও কৃষি কাজ করেছিল, যাক বলা হয় কৃষক আর কি। আমরা সেই ছোট থেকেই মনে করেন যে ওই কৃষকগিরি করি আর কি। এই দিন আছে সংসারের, এগুলো কাজ করেই। এখন তো আপনি ধান কাটতেছেন। হ্যাঁ, আহ, ধান লাগানো ছাড়া আর কি কি কাজ করেন? ধান লাগান ছাড়া ধরেন আর সব আবাদ করলে বেগুন, আলু, মরিচ এগুলো মনে করেন যে লাগাই। ধান যখন যে সিজন আসে, কচু, এগুলো আমরা বেশিরভাগ কচুই লাগাই। রবাবপুরে কচু বেশি, বুঝতে পারছেন, কচু লাগাই আর কি। পাশাপাশি বাড়িতে গবাদি পশু বা কোনো হ্যাঁ, আপনার সংসার তৈরি করলে তো আপনার হচ্ছে যে পাশাপাশি গরু, তারপরে ছাগল, এগুলো আছে 5-6টা করে আর কি, ভালোই মোটামুটি। এই সব জায়গা থেকে আপনি নিজেকে কি লাভবান অবস্থায় বেশি দেখেন নাকি সমান সমান? সমান সমান বলতে না, সত্য কথা বলতে জমিদার আছে আপনার হচ্ছে যে কৃষি কাজ করলে মনে করেন যে যদি পরিশ্রম করে পারেন, কঠিন পরিশ্রম, আপনার সফলতা অর্জন হবেই, লাভ হবেই। আপনি যদি সঠিক মতে সঠিক জিনিস প্রয়োগ করতে পারেন, অবশ্যই লাভ হবে। আপনার এই কাজ করতে গিয়ে বিভিন্ন সময় তো সমস্যার সম্মুখীন হন, পরামর্শ নেওয়ার জন্য কোথায় যান? ধরেন আমার যখন ওই ধরেন যে ধান আবাদ করছি, সাপোজ ধানের যখন ধরেন পোকা লাগে কিংবা পচারি লাগে, ওই ওষুধ যখন ব্যবহার করা হয়, তখন ধরেন যে আমাদের গ্রামে ঔষধের ইয়ে আছে, ফার্মেসি আছে, ওখানে যে ঔষধ নিয়ে আসি, এগুলো থেকে আমরা পরামর্শ নিই আর কি। কৃষি নিয়ে ভবিষ্যতে কোনো কিছু করার পরিকল্পনা আছে? হ্যাঁ, কৃষি নিয়ে অবশ্যই ভবিষ্যতে বড় পরিকল্পনা আছে। আমি চাই আমি এই একটা কৃষক একটা একটা ভালো পর্যায়ে নিয়ে যাইতে। সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন, কি করতে চান? কোনো কিছু পরিকল্পনা আছে? হ্যাঁ, আপনি ধরেন নতুন কিছু আইটেম মনে করেন যে আবাদ করতে চাই, বুঝছেন, নতুন মানে মানুষ যাতে এই এলাকা যেগুলো হয় না, নতুন কিছু মানে ধরনের ফসল আমরা আবাদ করতে চাই কৃষির উপর। আপনার মনে করেন যে অনেক মানুষই আছে আপনারা সমবয়সী, অনেক বেকার, কোনো কিছুই করে না, তাদের জন্য কি কৃষি একটা ভালো উপায় হতে পারে? হ্যাঁ, যদি সে কঠিন পরিশ্রম করতে পারে আর ভালো লাগে থাকতে পারে, সে বেকারত্ব অবশ্যই এই কৃষির মাধ্যমে চলে যেতে পারে, তার নিজের উপর। আমি এটা মনে করি। এখন আপনি এখানে কাজ করে আপনার সাথে সহযোগী হিসেবে কাউকে আপনার লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে তো। আপনি এখানে কাজ করতে গেলে একা একা তো করা যায় না, সহযোগিতা লাগে। মানে পরিবারের লোকজন বাইরে যারা তাদেরকে দিন মজুরি হিসেবে টাকা দিয়ে কাজ করে নেওয়া লাগে? হ্যাঁ, আপনি পরিবারের লোক তো কোনো টাকা লাগে না, আপনি হচ্ছে যে বাইরে থেকে যে মানে গ্রামের লোক ধরেন যে আমি একা হয়তো এতখানি ধান কাটতে পারবো না, এখান থেকে হয়তো দুটো লোক নেওয়া লাগবে। ধরেন যে আমরা বিল চুক্তি লিখি বা চুকিয়ে দিয়ে এরকমও লাগে, তখন নিজে করা যায় না, অন্য থেকে টাকা দিয়ে কাজ করে নেওয়া লাগে। আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী বার্ষিক আপনার ঠিক কি পরিমাণের এখান থেকে আপনি লাভ অর্জন করতে ধরেন পারবেন? আমি অন্তত 2-3 লাখ টাকা আর কি বৎসরিক একটা ইয়ে করি, আমাদের অল্প জমিতে 2-3 লাখ টাকার মতন অ্যামাউন্ট পাওয়া যায় আর কি, জমির উপর। এখন অনেক চাকরিজীবী তো এত পরিমাণের ইনকাম করতে পারে না। হ্যাঁ, যদি চাকরিজীবীর আপনি ধরেন যে কয় সিস্টেম হচ্ছে আলাদা, হয়তো শহরে থাকে, খরচা বেশি হয়ে যায়, আমাদের এইখানে কৃষি কাজ করলে ওই কারণে স্বাভাবিক জীবন যাপন করা যায় আর কি, অল্প টাকা দিয়ে জীবন চালানো যায়। যারা তরুণ সমাজের মধ্যে যারা আছে এরকম কাজ করতে চায় কৃষিতে, তাদের জন্য কিছু বলবেন? আমি মনে করি যারা অনেক জায়গায় ওষুধ খাতে চাকরি বাকরি করতে যায়, আমি মনে করি তারা যদি বাড়িতে আসে, বাপ দাদার যদি জমি থাকে, চাষাবাদ করতে পারে কিংবা অর্থন্য ঋণ নিয়ে যদি কৃষি কাজ করে, অন্তত তাদের জীবন ভালো মতোই কাটে যাবে, আমি এটা মনে করি। অসংখ্য